দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি। গুলি করি, মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। ফেসবুকও সয়লাভ এই দেয়াল চিত্রে। এর মধ্যে আবারও আলোচনায় গুলি করে মানুষ হত্যার নৃশংসতা। কোটা সংস্কারের ছাত্র আন্দোলন ঘিরে মানুষ মেরে ফেলার মতো কঠিন কাজ করেও বাক্যগুলো যিনি অবলীলায় বলছেন তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের সদ্য সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। মানুষ হত্যার ঘটনার বর্ণনার সময়ও ইকবালের চেহারায় বিন্দুমাত্র অস্বস্তি দেখা যায়নি। অঙ্গভঙ্গিও ছিল যেন জীবজন্তু শিকার করছেন। ইকবালের ব্যাচমেট সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে সমকাল। একাধিক কর্মকর্তা জানান ২৭তম BCS এর পুলিশ কর্মকর্তা ইকবাল সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের আশীর্বাদ পুষ্ট ছিলেন। কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে ২০২০ সালের জুলাইয়ে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সে সময় ইকবাল কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এ ঘটনায় জেলার পুলিশ সুপার সহ অন্যদের সঙ্গে তাকে বদলি করা হয়। ১৯৮১ সালের ১ ফেব্রুয়ারি নরসিংদীর মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের পীরপুরে জন্মগ্রহণ করেন ইকবাল। শিক্ষক বাবা বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আওয়ামী লীগের রাজনীতি করেন। ইকবাল গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে স্নাতকোত্তর করেন। মৌলভীবাজার জেলায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন ইকবাল। ২০০৮ সালে তিনি ২৭তম BCS এ সহকারী পুলিশ সুপার হন। শুরুতে ডিএমপির কন্ট্রোল রুমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন। পরে হাবিবুর রহমানের আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হন। প্রায় ২ বছর পর কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি হন। পুলিশের দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি BPM পদক পেয়েছেন তিনি। ২০০১ সালে পুলিশ সুপার পদোন্নতি পান এবং পুলিশ সুপার হওয়ার পর ডিবির স্পেশাল অ্যান্ড সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার হিসেবে যোগদান করেন। তবে হাবিবুর রহমান ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত বছরের ৯ নভেম্বর ইকবাল ওয়ারি বিভাগের উপকমিশনার নিযুক্ত হন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যেসব স্থানে বড় জমায়েত হয় তার মধ্যে অন্যতম ওয়ারি বিভাগের আওতাধীন যাত্রাবাড়ি, শনিরাখড়া ও কদমতলী। আন্দোলন দমাতে প্রাণপণ চেষ্টার অভিযোগ রয়েছে ডিসি ইকবালের বিরুদ্ধে। এসব এলাকায় সহিংসতা ও পুলিশের গুলিতে বহু প্রাণহানি হয়। ইকবালের ব্যাচমেট, নিম্ন পদবী ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, আন্দোলন দমনে ডিএমপির যেসব কর্মকর্তা অতি বল প্রয়োগ করেছেন তাদের অন্যতম ইকবাল। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন না হলে তিনি হয়ে উঠতেন আরও ক্ষমতাধর। ৫ আগস্টের ঘটনায় ইকবালকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ইকবালের বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষ মারার গল্প ২০২৪ শিরোনামে তার ছবি অনেকেই ফেসবুকে দেন। ইকবালকে গত ১৯ আগস্ট রাতে ডিবি হেফাজতে নেওয়া হয়।